ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه العظيم وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর
কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। জানি তোমার দিদার পেলে পাপ কালিমা যায় মুছে, জানি তোমার দিদার পেলে পাপ কালিমা যায় মুছে। তোমার বুকে ঠাই দিও গো দুঃখ বিষাদ নাও ঘোষে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাওলা মেরে খবর লো बर्बाद तो हो जाना, कुछ अपना जिंदगी का एतबार नहीं होता। बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ খিসালিহি सल्लु अलैहि ওয়া আলিহি। আমরা সালাম পৌঁছে দিচ্ছি যিনি মানবতার তরুণে তরুণে কোরআন নাড়িয়ে নাড়িয়ে কোরআনের দাওয়াতকে বুলন্দ করেছেন, আমাদের মাঝে রেখে গেছেন আদর্শ কোরআন এবং তার সুন্নাহ। জেনার আগমনে গোটা বিশ্ব ধন্য, সমাজ থেকে অন্যায় ব্যাপনার মূলোৎপাটন যিনি ঘটিয়েছেন, আমরা সেই মহান মুক্তির দিশারি বিশ্বনবীর দরবারে সশ্রদ্ধ সালাম পেশ করছি। সকলে শ্রদ্ধা নিয়ে, ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে, অন্তর দিয়ে, আত্মা দিয়ে, প্রাণ থেকে সকলে আনন্দ উল্লাসের সাথে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার প্রিয় মুসলমান ভাইরা, আমরা এমন একটি সময় এখানে উপস্থিত হয়েছি যে সময় একেবারে কিয়ামতের নিকটবর্তী সময়। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাবের দিনটা একেবারে নিকটবর্তী। তাহলে কিয়ামতের আগ মুহূর্তে আজকে আমরা এখানে বসেছি, বলেন ঠিক কিনা? সময় তো বন্ধুগণ, যেহেতু কিয়ামতের আগ মুহূর্তে শোনার জন্য বসেছি, এই সময় সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে ওয়াজ মাহফিল, আলেম ওলামাদের এই দেশে ওয়াজ মাহফিল কম হচ্ছে না। এখন প্রায় কয়েক হাজার হবে, 5 থেকে 7 হাজার মাহফিল এর বেশি হবে আমাদের দেশে মনে হয় চলছে, বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল কম হচ্ছে না। কিয়ামত যেহেতু নিকটবর্তী সঙ্গত কারণে মানুষের দুরবস্থা, চালচলনের ত্রুটিপূর্ণ চালচলন, আচার-আচরণ ভিন্ন, এদেরকে সঠিক পথে আনার প্রয়োজন, জোরে বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত বন্ধুগণ, এমন পরিস্থিতি আজ থেকে 20 বছর আগে ইলিশ মাছ খেয়েছি, খুবই সেন্ট পাওয়া যেত, ঠিক কিনা বলুন? কিন্তু আজকে সেই ইলিশ মাছের কোনো সেন্ট আছে? কোনো গন্ধ আছে? সেন্ট তো বোঝেন, ইংলিশ।
টকশোতে অনেকে ইংলিশ বলে, শুধু কয়েকটা ইংলিশ জানে, বাট আর সরি। জোরে বলেন ঠিক কিনা? তো সেন্ট ছিল ইলিশ মাছের, কিন্তু আজকে সেই সেন্ট পাওয়া যায় না। এক বাড়িতে ইলিশ মাছ রান্না হলে আশেপাশে কমপক্ষে 10-12 বাড়ি খবর হয়ে যেত যে ওই বাড়িতে, মোল্লার বাড়িতে কি হচ্ছে। জোরে বলেন কি হচ্ছে? ইলিশ মাছ রান্না হচ্ছে। কিন্তু আজকে সেই ইলিশ মাছ আমরা খাচ্ছি মুখ দিয়া। আপনার নাক কত ইঞ্চি দূরে? হাফ ইঞ্চি হবে, মেপে দেখেন, হাফ ইঞ্চি দূরে মুখ দিয়ে খাচ্ছেন, কিন্তু নাকও টের পাচ্ছে না ইলিশ খাচ্ছেন নাকি আলসা খাচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আজকে এমন পরিস্থিতি হয়েছে, আজকে আমাদের সমাজের চিত্র এরকম পাল্টে গেছে। যুবকদের চলাফেরা অন্যরকম, নারীদেরও চলাফেরা অন্যরকম। সুতরাং আজকে সেই উচ্ছৃঙ্খলা ব্যাপনা থেকে বাঁচতে হলে কোরআনের দাওয়াত ছাড়া, কোরআন ছাড়া আমাদের কোনো গতি এবং শান্তি হবে না। জোরে বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। খুবই অল্প সময় আমি বক্তব্য রাখবো। আমি বক্তব্যের শুরুতে আবারও আহ্বান করছি যারা এখনো বাহিরে আছেন, অতি তারা কথাকে বুঝতে পেরেছেন, এই জন্য আস্তে আস্তে যাই, মাঝে মধ্যে দেখাই যে কোনো প্যাসেঞ্জার আছে নাকি, খালি রিস্কা। তা আমি এলম কালাম থেকে শূন্য, মাঝে মধ্যে চুপ হয়ে যাব, কি বলবো আল্লাহ জানে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমরা আজকে আলোচনা শুনতে চাই, যেহেতু কোরআন হচ্ছে মানব জাতির শ্রেষ্ঠ হিদায়াতের গ্রন্থ। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন শ্রেষ্ঠ একটি কিতাব, এর ভিতরে লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই এবং কোনো ভেজালও নেই। দুনিয়াতে সব কিছুর ভিতরে ভেজাল, সরিষার তেলের ভিতরেও ভেজাল, পিএস দিয়া সেন্ড করে রাখে। জোরে বলেন ঠিক কিনা? একটা লোক বিষ খেয়েছে মৃত্যুবরণ করার জন্য, আত্মহত্যা করার জন্য, অথচ আল্লাহ বলেছেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেকে নিজে হত্যা করো না, নিজের হত্যা হয় না, আল্লাহ নিষেধ করেছেন। অথচ সেই ব্যক্তি বিষ পান করেছে নিজেকে হত্যা করার জন্য, আত্মহত্যা করার জন্য, কিন্তু বিষ খেয়েছে ঠিক, লোকটা মরে নাই। পরে খোঁজ খবর নিয়ে দেখা গেল, পর্যালোচনা করে ইনকুয়ারি করে দেখা গেল যে বিষের ভিতরে নাকি ভেজাল ছিল। সঙ্গতের কারণে বিষ খাইছে ঠিক, কিন্তু জনমের মরার শখ হয়নি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, সন্দেহের অবকাশ পর্যন্ত কোরআনে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুনতে মধুর লাগে, এই কোরআন পড়তেও ভালো লাগে, এই কোরআন মানতেও ভালো লাগে। ঠিক কিনা বলুন? এই কোরআনকে সম্মান করলেও আল্লাহ পাক তাকে সম্মানিত করেন। আপনারা শুনেছেন বাশার হাফির কথা। তিনি প্রস্কটারে যেতেন, মদখোর ছিলেন, তিনি মদ পান করতেন। কিন্তু একদিন বাড়ি থেকে তিনি বের হলেন, বের হয়ে অর্থাৎ মদ পান করার জন্য তিনি প্রস্কটারে যাওয়ার জন্য তিনি রওনা হয়েছেন। প্রতিমধ্যে দেখেন একটা কাগজের টুকরো পড়ে আছে। কিসের টুকরো? কাগজের টুকরো। তিনি সেই কাগজের টুকরোর সামনে থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে কাগজখানা তিনি উত্তোলন করলেন, উঠে দেখলেন কি জানো আরবিতে সেখানে লেখা আছে। তিনি আর বিলম্ব করলেন না, তিনি মদ খেতে গেলেন না। শরাবখোর ছিলেন তিনি, শরাবখানায় না গিয়ে তিনি রওনা হলেন। তিনি ফিরলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে কি মাকে ডেকে বলছেন, মা, পথের ধারে আমি পেয়েছি একটি কাগজ, তুমি দেখো তো মা, এই কাগজের ভেতরে কি লেখা আছে। কিতাবের ভেতরে এসেছে। মা তখন বললেন, বাবারি, পথের মাঝে তুমি যে কাগজ খুঁজে পেয়েছো, এই কাগজের ভেতরে তোমার প্রভুর নাম খারা লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাশার হাবিব কাগজখানা মায়ের কাছ থেকে নিলেন। মায়ের কাছ থেকে নিয়ে সুন্দর করে কাফরতি মলাট করে পেঁচায়া তাকের উপর রেখে দিলেন, সম্মান করলেন, আল্লাহর নামকে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভেতরে এসেছে রাতের আধারে যখন তিনি ঘুমিয়ে গেছেন, এশা নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে তিনি দেখতেছেন একটা আল্লাহর ওলি এসে তার সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর ওলি বলছেন, বাশার হাবিরা, তুমি শোনো, আমি দেখতেছি তোমার নামখানা বিশেষ বিশেষ আল্লাহর ওলিদের নামের সঙ্গে তোমার নামখানা আল্লাহ লিখে দিয়েছেন, তোমাকে রব্বুল আলামিন সম্মানিত করেছেন। কিতাবের ভেতরে এসেছে স্বপ্ন যখন ভেঙে গেল, স্বপ্নের পরে
এই তাবির করার জন্য তিনি চলে গেলেন পার্শ্ববর্তী একটা আলেমের কাছে, জিজ্ঞেস করলেন, হুজুর দেখেন তো গত রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম, আপনি একটু শুনুন, এর তাবির করে দেন, ব্যাখ্যা করে দেন, তাশরিহ করে দেন, ডেসক্রিপশন আমি শুনতে চাই। বাশার হাবিব এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আলেম বান্দা তিনি বলে দিলেন যে, হে বাশার হাবিব, গত কয়েকদিন আগে তুমি নাকি কোনো ভালো কাজ করেছো নাকি? তিনি বললেন, হ্যাঁ আমি একটা ভালো কাজ করেছি। পথের মাঝে চলতে গিয়ে আমি শরাব খাচ্ছিলাম, শরাব খাওয়ার জন্য আমি যাচ্ছিলাম, রাস্তার মাঝে দেখলাম একটা কাগজের টুকরা পড়ে আছে। ওই কাগজের টুকরা আমি হাতে করে নিলাম, বাড়িতে আসলাম, মাকে বললাম, মা বলল এটা তোমার প্রভুর নামের কাগজের ভিতরে লেখা আছে। আমি সঙ্গে সঙ্গে কাগজ কানাম সম্মান করলাম, তাকে উঁচু জায়গায় রেখে দিলাম। স্বপ্নের ভিতরে দেখি আল্লাহর ওলিদের নামের সঙ্গে আমার নাম খানা লেখা হয়ে গেছে। আলেম তিনি বললেন, আলেমে দিন তিনি বলে দিলেন, বাশার হাবিব তুমি যে কোরআনের যত্ন করেছো, ভালোবেসেছো, শুনে রাখো এই সম্মান করার কারণে, ইজ্জত দেওয়ার কারণে রব্বুল আলামিন এমন খুশি তোমার উপর তিনি হয়েছেন, সঙ্গে সঙ্গে তোমার নামখানা আল্লাহর ওলিদের সঙ্গে লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন কোরআনের আলোচনা আমরা শুনবো। কোরআনকে সম্মান করলে একজন মাতখোর যদি আল্লাহর ওলি হতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ মুসলমান যারা হয়েছি আমরাও কি আল্লাহর ওলি হতে পারি না? জোরে বলেন পারি কিনা? সুতরাং আমাদেরকে আল্লাহর ওলি হতে হবে, আল্লাহর বন্ধু হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন থেকে আলোচনা করছিলাম, আলোচনা করতে চাচ্ছিলাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ইমরান থেকে। আমি তেলাওয়াত করেছি 4টি আয়াত সূরা ইমরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেও তিনি বেশি পছন্দ করতেন, বেশি পছন্দ করেন। যাদেরকে বেশি পছন্দ করেন তাদের ভেতর থেকে একজনকে তিনি কোরআনের ভেতরে নাম দিয়েছেন ইমরান। সুবহানাল্লাহ বলেন। আরেকজন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, তিনি কে? তবে হ্যাঁ, ইমরান এটা বংশধর, ইমরান একটি বংশের নাম। কেউ বলেছেন এটা একজন ব্যক্তির নাম। আরেকটি এসেছে, সেটা হচ্ছে লোকমান, সূরা লোকমান, এটা কিন্তু একজন ব্যক্তির নাম। এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহও তাকে ভালোবেসে কোরআনে তার নামে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার বন্ধুগণ, কিন্তু আজকে আমরা সেই কোরআন শুনতে চাই না। চার আড্ডা খানায় 5 টাকার চা খাবার যায় 100 টাকার গোয়েন্দারি করতেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন তো নির্বাচন সামনে, 18 তারিখে নির্বাচন হবে। আমাদের বাংলাদেশের যে নির্বাচন হচ্ছে আলহামদুলিল্লাহ, ওই যে ইলিশ মাছের গন্ধের মতো, নির্বাচনের তেমন কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা মাইন্ড করবেন নাকি? আমি একটু উদাহরণ দিচ্ছি, তাই মাইন্ড করেছেন? ডন মাইন্ড। সমিত বন্ধুগণ, নির্বাচন হচ্ছে আমাদের এলাকায়। আজ থেকে 25 বছর আগে একটা লোক তিনি ভোট চাওয়ার জন্য ক্যান্ডিডেট হয়ে তিনি গিয়েছেন আপনার প্যাসেঞ্জারদের কাছে, ভোটারদের কাছে ভোট নেওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য। যে বলতেছে, ভাই আমাকে একটা করে লাথি মারেন। আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি অপরাধ করছেন যে আপনাকে লাথি মারতে হবে? কই কেন, আমি ফুটবল মার্কা দাঁড়াচ্ছে একটা করে লাথি দিয়ে। দেখছেন কেন? ফুটবল মার্কা দাঁড়াচ্ছে, লাথি মারবে। এরপরে আরেকজন তিনি ভোট চাইতে এসেছেন, তিনি সে বলছেন, ভাই একটু আগুন ধরে দিও, আমি ভোটে দাঁড়াচ্ছি। আগুন ধরে দেবো মানে? ভালো কথা না তো, আগুন ধরে দাও, বাড়ি ঘর সব পুরে সরকার হয়ে যাবে। না না রে ভাই, আসলে তা তো নয়, আমি হারকিন মার্কা দাঁড়াচ্ছি, আগুন ধরে দিও। হারকিন, হক্কা মার্কা, হারকিন মার্কা, মাইক মার্কা, এই সমস্ত মার্কা আজকে নতুন সিস্টেমে আপনার ভোটার, বিশেষ করে নতুন সিস্টেমে যারা ক্যান্ডিডেট তারা প্রচার করতেছে। প্রথমে কিছু গান দিচ্ছে না, নতুন যেহেতু ডিজিটাল যুগ, এই জন্য আগের সেই স্লোগান নেই, কিছু সামনে কিছু গান, এরপরে গরিবের বন্ধু বড়লোকের শত্রু। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে যাই, গরিবের বন্ধু বলে তিনি স্লোগান দিলেন, আর কোন দুঃখে ধনীরা তাকে ভোট দেয়। কথা বুঝতে পারতেছেন? এটা কেন তাকে জানেন? উনি বলেন গরিবের বন্ধু, গরিবরাও ভোট দেয়, ধনীরাও ভোট দেয়। কিন্তু ধনীরা কেন দিল? মন খারাপ করার কথা ছিল, বলেন ঠিক কিনা? কিন্তু কেন দিল এটা কি শুনবেন? পরে বলবো ইনশাআল্লাহ। আমি আলোচনায় চলে যেতে চাই। সূরা ইমরান থেকে আমি আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের ভিতরে কি বলেছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইমরানের ভিতরে, তিনি বলছেন আলিফ লাম মিম
বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনসালাত তাওরাতা ওয়াল ইনজিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আলিফ লাম মিম, এটা হলো হুরুফুল মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন, এর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। জোরে বলেন ঠিক কিনা? তবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে উল্লেখ করেছেন, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আলিফ তে আল্লাহ, লাম তে মিম, লাম তে জিবরাইল আর মিম তে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলিফ লাম মিম এর অর্থ পৃথিবীর কেউ জানে না। জানেন কে বলেন তো? আল্লাহ জানেন। পবিত্র কোরআনের 29টি সূরার প্রথমে আলিফ লাম মিম, আলিফ লাম রা, সিন, সাদ, ইয়াসিন, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, এগুলো হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এগুলো হচ্ছে কোরআনের অ্যাব্রিভিয়েশন। যারা বলেন কি অ্যাব্রিভিয়েশন, এগুলোর পুরো রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানেন না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আলিফ লাম মিম এগুলো হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এই অক্ষরগুলির, এই লেটারগুলির, এই হরফগুলির অর্থ পৃথিবীর কেউ জানেন না। জানেন কে বলেন তো? জোরে বলেন কে জানেন? আল্লাহ জানেন। পৃথিবীর মানুষেরা কোনো জ্ঞানীরা যেন অহংকার না করতে পারে যে আমরা সব বুঝি, অথচ সূরা ফাতিহার পরে সূরা বাকারা যখন পড়বে আলিফ লাম মিম শুরুতেই বসে না কিছু, যালিকাল কিতাব লা রাইবা ফি, এর পর থেকে কিন্তু বসে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এটা হাতে রেখেছেন পৃথিবীর কোনো অহংকারী যেন অহংকার না করতে পারে। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার যে করবে আল্লাহর চাদর নেই সে টানাটানি করে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইরা আমার, অহংকার করা যাবে না। অহংকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তেনার চাদর। তিনি যদি অহংকার করতে চান তিনি করতে পারবেন। পৃথিবীর কোন মানুষের পক্ষে অহংকার করার শোভা পায় না। আমার নবী বলেছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন অহংকার করবে না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করবে নবী বলেছেন সে ব্যক্তি যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন আল্লাহু আকবার। এমন সুন্দর একটি কিতাব পড়লেও ভালো লাগে, যে সুরেই পড়েন না কেন সেই সুরে কোরআন শুনতে ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? ওদের সুরে পড়েন, নামাজের স্বরে পড়েন, তারাবির নামাজের স্বরে পড়েন, তাও ভালো লাগে। যেমন তারাবির নামাজে হাফেজ সাহেবেরা কোরআন সুন্দর করে তেলাওয়াত করবে, দেখবেন আমি কি তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবো, শুনবেন নাকি? যেমন যেমন আমি আপনাদেরকে পড়ে শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه أنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام। জোরে বলেন আল্লাহু আকবার। হাফেজ সাহেবরা কিন্তু এইভাবে তেলাওয়াত করে। বলেন ঠিক কিনা? রমজানে
দেখবেন আসর নামাজ পড়ে মাগরিবের আধা ঘন্টা বা 40 মিনিট আগে কি সুন্দর করে রেডিওতে বাংলাদেশ বেতার থেকে তেলাওয়াত হয়, এত সুন্দর লাগে এই তেলাওয়াতগুলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 2 নম্বর আয়াতে তিনি বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন সেই ইলাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই এবং তিনি হচ্ছেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। চিরস্থায়ী চিরঞ্জীব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। সুবহানাল্লাহ। বাবার মুসলমান ভাইরা, কোনো ভয় নেই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ঈমানদারদের কোনো ভয় আছে নাকি বলো? ঈমানদারদের কোনো ভয় নেই, যেহেতু আমাদের সঙ্গে আল্লাহ আছেন, আমাদের সঙ্গে কোরআন আছে, সুতরাং আমাদের কোনো, বাংলাদেশে কেন সারা বিশ্বের বুকে আমাদের কোনো ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? কোন ভয় করবেন না, যেহেতু আল্লাহ তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। লা তাহজান, আমাদের চিন্তাও নেই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, তিনি ক্ষুধা পেলে খাবার দেন, ভয় পেলে নিরাপত্তা দেন, টেনশন করলে তিনি সান্ত্বনা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে তিনিও থাকবেন। হাসরের ময়দানে যেই দিন পাহাড় নামক রূপ ধারণ করে তিনি চেয়ারের ভেতরে তিনি বসে যাবেন, বিচার কার্য সেদিন শুরু করে দেবেন। মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আছেন, তিনি যে থাকবেন, এটা একটি ঘটনা তুলে ধরব, হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন, আমাদের কোনো ভয় নেই, তিনি থাকবেন আমাদের সঙ্গে। যদি মুমিন হতে পারি, তাহলে তিনি আমাদেরকে পৃথিবীর বুকে বিজয় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় নাম জব্বার নাম ধারণ করে কিয়ামতের ময়দানে চেয়ার নিয়ে তিনি বসে যাবেন। তিনি গোটা আসমান জমিনকে গুটিয়ে নেবেন তার হাতের ভেতরে, তিনি আসমান জমিনকে গুছিয়ে নেবেন তার পকেটের ভেতরে, আস্তিনের ভেতরে সবকিছু নিয়ে নেবেন, বিচার শুরু করে দেবেন। সেই দিন তিনি চিরঞ্জীব, যেহেতু তিনি কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, যিনি হলেন চিরস্থায়ী। কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু করবেন। তিনি বলবেন, আইনাল মুলুক, ও রাজা বাদশা তোমরা কোথায়? পৃথিবীর বুকে তোমরা রাজা বাদশা ছেলে মানুষদের অন্যায় ভাবে নির্যাতন করেছো, জেলে পাঠিয়েছো, ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, আজকে কোথায়? আমার সামনে তোমরা দাঁড়িয়ে যাও। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, নবীজি বলেছেন, বাদশা, রাজা বাদশা সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার কোনো সাহস পাবে না, ভয় থরথর করে কাঁপতে থাকবে। মানুষের জিহ্বাটা সরে যাবে কুকুরের মতো, নাভিস্থল পর্যন্ত মাথার চান্দি ঘেমে যাবে, মগজগুলি গলে গলে টপ টপ করে পড়তে লাগবে। মুসলমান ভাইয়েরা, শুধু তাই না, শরীরের ঘাম দিয়া কোমর পর্যন্ত ডুবে যাবে। এমন অবস্থা সেই দিন হবে, খামসিনা আলবাসানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানে 50,000 বছর পৃথিবীর মানুষগুলিকে দাঁড়িয়ে থাকতে হবে। সেই দিন বিচার হয়ে যাবে, মা তার সন্তানকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না কিয়ামতের ময়দানে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা? মুসলমান ভাইরা আমার, জান্নাতের ভেতরে যখন আমরা চলে যাব, হাদিস থেকে আপনাদেরকে শোনাই, আমার নবী বলেছেন, জান্নাতের ভেতরে প্রত্যেক 1099 জন জান্নাতে জাহান্নামে চলে যাবে, 1001 জন জান্নাতে যাবে। জোরে বলেন হাজারে কয়জন? 1001 জন জান্নাতে যাবে। তাহলে শুনে রাখুন, এই যে ফুলদিঘি, এই পাড়ার ভেতরে কত হাজার লোক আছে বলেন? যদি বলেন 5000 লোক আছে, তাহলে 5 জন লোক জান্নাতে চলে যাবে। তাহলে জান্নাতে যারা যাবেন তাদের সংখ্যা কিন্তু নগণ্য, জাহান্নামে যারা যাবেন তাদের সংখ্যা কিন্তু বেশি। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমার নবীজি তিনি একদিন সূর্যগ্রহণের সময় ময়দানে বের হলেন। বের হয়ে আমার নবীজি কি যেন ধরতে চাইলেন, ধরতে পারলেন না। আবার পিছনের দিকে নবীজি আবার ফিরলেন। সাহাবায়ে কেরাম বললেন,
কি যেন ধরতে চাইলেন, আবার পিছনের দিকে আপনি কেন ব্যাক চলে আসলেন হুজুর? নবী আমার বললেন, সাহাবায়ে কেরাম রে, ভালো করে শোনো, আমি কেন কি ধরার জন্য সামনের দিকে গিয়েছিলাম তুমি শুনতে চাও? তাহলে শোনো, আমি দেখতে পেয়েছিলাম জান্নাত থেকে কিছু আঙ্গুর আমার সামনে হাজির করা হলো। আমি ধরতে চেয়েছিলাম, আমি যদি ধরতাম ওই আঙ্গুরটা তোমরা খেতে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষেরা খেত, ওই আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর কমতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা আঙ্গুরের সোফা আমার সামনে তুলে ধরা হয়েছিল, আমি যদি ধরতাম তোমরা খেতে, পেট পূর্ণ করে, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত মানুষেরা খেত, এই আঙ্গুর ফল ফুরাতো না। সুবহানাল্লাহ। এমন জান্নাত আপনার জন্য আমার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন, কিন্তু আজকে আমরা জান্নাতের পিছনে ছুটি না, আমরা ছুটতেছি জাহান্নামের পেছনে। জোরে বলেন ঠিক কিনা? প্রতিযোগিতা করে মানুষ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা জানেন, রাস্তা নষ্ট করেছে ট্রাকে। জোরে বলেন কিসে? রাস্তা নষ্ট করেছে ট্রাকে, আর মহিলা নষ্ট করেছে ব্রাকে। সমাজ নষ্ট করেছে সমিতি, আর মসজিদ নষ্ট করেছে কমিটি। তবে আপনাদের মসজিদ না। কথা বুঝতে পারছি? এই হচ্ছে আজকে অবস্থা। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আমার নবীজি পিছন দিকে আসলেন এবং ডেসক্রিপশন দিয়ে দিলেন কেন আমি পিছনে আসলাম। এরপরে নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, আমি আরেকটি জিনিস দেখতে পেলাম, আমি জাহান্নামের ভিতরে আমি দেখতে পেলাম, জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যায় জাহান্নামের ভিতরে বেশি। কাদের সংখ্যা বেশি বলুন তো? মহিলাদের সংখ্যা। জোরে বলেন কাদের? আমি মা বোনেরা পর্দার আড়ালে আপনাদের চাইতে বেশি বসেছে আমার মনে হয়, ঠিক কিনা বলেন? মা বোনদের কিছু কথা বলবো, তবে মনে দয়া করে মা বোনেরা আমার উপর রাগ হবেন না। মুসলমান ভাইরা, আমি আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি যে জান্নাতের ভেতরে নবীজি আঙ্গুর ফল দেখতে পেলেন, এবং তার পাশাপাশি নবীজি দেখতে পেলেন কিছু মহিলা জাহান্নামের ভেতরে পড়ছে। আমার নবীজি এটা দেখে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, জান্নাতের ভেতরে মহিলাদেরকে আমি দেখতে পেলাম, তারা আগুনের ভেতরে দাউ দাউ করে জ্বলছে। নবী আমার বললেন, সাহাবায়ে কেরাম রে, জাহান্নামের ভেতরে আমি দেখতে পেলাম মহিলারা বেশি বেশি করে আগুনের ভেতরে তারা পড়ে যাচ্ছিল। নবী আমার বলে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো, মহিলাদেরকে তোমরা সাবধান করবে, মা বোনদেরকে তোমরা সাবধান করবে, যাতে করে তারা জাহান্নামের কাছ থেকে দূরে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মহিলারা কেন জাহান্নামে এত যেতেছে? আমার নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন, সাহাবায়ে কেরাম, মহিলারা বেশি বেশি করে স্বামীর প্রতি অভিসম্পাত করে থাকে। জোরে বলেন কি করে থাকে? গালিগালাজ করে থাকে, অকৃতজ্ঞ বেশি হয়ে যায়। শুধু তাই নয়, অনেক সময় খারাপ ব্যবহার করে স্বামীকে, তুই তাকার ব্যবহার করে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? নবী আমার বললেন, সাহাবায়ে কেরাম রে, ভালো করে শোনো, তুমি হয়তো বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করছো, হঠাৎ করে কোনো একদিন স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার হয়ে গেল, তখন দেখবা সারা জীবনের যত ভালো ব্যবহার আছে একদিনের খারাপ ব্যবহারে, একদিনের ত্রুটিতে শত শত বছরের, বিশেষ করে যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে যে ভালো ব্যবহার করেছো, সমস্ত ভালো ব্যবহার একদিনের ব্যবহারে সবকিছু নষ্ট করে দেয়। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আবার মুসলমান ভাইরা, মা বোনেরা অন্যের বাড়িতে বেড়াতে যায়, বেড়াতে গিয়ে সেখানে অনেক কিছু দেখে আসে, স্বামীর সঙ্গে গল্প করে যে আমি গিয়েছিলাম ওই যে বল্টুর বাড়িতে, নাম তো এরকম আজকে, না বল্টু, রকেট, বাকেট, সকেট, বলেন ঠিক কিনা? এই ধরনের না, বল্টুর বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম সেখানে ফ্রিজ, এরপরে কি বলে ইংলিশ খাট, টেলিভিশন, এরপরে ওয়ার্ড্রোব, তারপরে আলমারি, সোফা, আর তোমার শুধু লম্বা লম্বা সোফা। কথা কি বুঝতে পারছো? তোমার সোফা ছাড়া আর কিচ্ছু নাই। তুমি আমাকে একটা শাড়ি দিছো এবার ঈদে মাত্র 15,000 টাকা, কিন্তু পাশের বাড়িতে ওই নাটের বাড়িতে গিয়েছিলাম, ওই ব্যক্তি চাকরি করে, মাসে 30,000 টাকা বেতন পায়, আর বউ কাপড় আনে দিচ্ছে 50,000 টাকা। দেখছেন, বেতন পায় 30,000 আর কাপড় আনছে কয় হাজার টাকা? 50,000 টাকা। তাহলে 20,000 টাকা কোথা থেকে আসলো? জোরাবান কোথা থেকে আসলো 20,000 টাকা? এর পকেট মারা ছাড়া। ওই যে রমজানে ড্রয়ার খুলে দেয়, এই রমজান মাসে কি সুদ খাওয়া যায়? রমজান মাসে কখনো ঘুষের টাকা নেওয়া যায় না। এই যে ড্রয়ার খুলে রাখছে আমাদের আগ। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এই ধরনের লোক যারা, তারা 30,000 টাকার চাকরি ঠিকই করে, কিন্তু 50,000 টাকার মানে শাড়ি এনে দিচ্ছে, কিন্তু খুশি হয়নি। বলছিস বাসির বাড়ি এত অল্প টাকায় চাকরি করে, 70,000 টাকা দামের শাড়ি আনছে, তুই মাত্র 50,000 টাকার শাড়ি, এর একটা হলো নাকি? আবার মুসলমান ভাইরা,
এই হলো পরিস্থিতি। আমরা সকলেই জানি সংসার সুখী হয় রমণীর গুণে, কত যেমন সত্য তেমনি সন্দেহজনক, কারণ অনেক সুন্দরী রমণীকে বিয়ে করে অনেক পুরুষ সুখে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার, মা বোনদের সম্পর্কে আরেকটি কিছু কথা বলবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সমাজে মা বোনদের অভাব নেই। আমি একটি প্রকার বের করেছি, মা বোন বইয়ের প্রকার হলো 21 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 21 প্রকার। এক নম্বর হচ্ছে লক্ষ্মী বউ, দ্বিতীয় নম্বর হচ্ছে সন্দেহভাজন বউ। এরকম বউ আছে না নাই? সন্দেহ করে। এরপর হস্তনী বউ, এরপরে চিরযৌবনা বউ, এরপর ভাবি বউ আছে না নাই? সবসময় ভাবি ভাবি ভাব, জনগণ আমাকে ভাবিই বলবে, অথচ কার উচ্চাসী হয়, ঠিক কেনা বলেন? ভাবি বউ এরকম আছে না নাই? আবার মুসলমান ভাইয়েরা কেন বলছি, আমার নবীজি বলছেন যে জান্নাতের জাহান্নামের ভেতরে আমি দেখতে পেলাম মহিলারা বেশি সেখানে ঢুকে আছে। আবার মুসলমান ভাইয়েরা, আমি কাম টু মাই পয়েন্ট, আমার পয়েন্টের দিকে যদি যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি হাসরে থাকবেন, মিজানে থাকবেন, তিনি জান্নাতের ভিতরে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে, বলবে রব্বুল আলামিন আজকে প্রায় 6 দিন পর্যন্ত পার হয়ে গেছে, জান্নাতের ভিতরে আমাদেরকে তেমন ভালো লাগতেছে না। 6 দিন পর শুক্রবার দিন আসে। জোরে বলেন কি বার দিন আসে? শুক্রবার দিন হলে পরে মুমিন বান্দা যারা, তারা তো থাকতে পারে না বাড়িতে, তাড়াতাড়ি করে ওযু করে গোসল করে মসজিদে চলে যায় নামাজের জন্য, খতিব সাহেবের খুতবা শোনার জন্য। জোরে বলেন কি শোনার জন্য? আর আস্তে বলেন কি শোনার জন্য? খুতবা শোনার জন্য। যারা বুদ্ধিমান মুমিন তারা কিন্তু খুতবার আগে বাংলা বক্তব্য যখন খতিব সাহেব যখন দিবেন, তখন কিন্তু মুমিন বান্দারা, বুদ্ধিমান যারা, জ্ঞানী যারা, তারা কিন্তু আগে মসজিদে চলে যায়। পক্ষান্তরে যারা চালাক, বেশি বুদ্ধিমান, টাকমাথা, এই ধরনের বুদ্ধিমান, তারা কিন্তু খুতবার আগে যায়। তার কারণ ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে, পর্দার বিরুদ্ধে কথা বলে, তাহলে কিন্তু তার গায়ে লাগবে। এই জন্য বাংলা বক্তব্যের সম্মুখে যায় না, যখন খুতবা শুরু হয় তখন যায় 2 রাকাত নামাজ আদায় করে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চলে যাব, বলবো রব্বুল আলামিন 6 দিন পার হয়ে গেল, জান্নাতের ভিতরেও অনেক আরাম আয়েশ, অনেক শান্তি স্বাচ্ছন্দ্যে আছি, কিন্তু 6 দিন পার হয়ে গেছে, আমাদেরকে ভালো লাগতেছে না। দয়া করে আমাদেরকে একটু কোনো বক্তব্যের, কোনো মাহফিলের ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ঠিক আছে, তোমাদের জন্য খুতবার ব্যবস্থা, বক্তব্যের ব্যবস্থা আমি করে দেব, সবুর করো, ধৈর্য ধরো। তারা সকলে মিলে ধৈর্য ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান বক্তা হিসেবে নবীকে সেটিং করলেন। তিনি প্রধান বক্তব্য দেবেন, প্রধান বক্তার চেয়ারে বসে যাবেন, তিনি কোরআন থেকে তাফসীর করবেন, কোরআন থেকে বক্তব্য দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় বক্তা হলো বিশেষ মেহমান। দ্বিতীয় বক্তা হিসেবে যাকে নির্ধারণ করেছেন তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন পৃথিবীর মুখী দ্বিতীয় কণ্ঠশিল্পী। জোরে বলেন কি শিল্পী? দ্বিতীয় কণ্ঠশিল্পী। আর প্রথম কণ্ঠশিল্পী ছিলেন আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।